জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে? আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো তোমাদের রেজাল্ট সম্পর্কিত টুকটাক বেসিক কিছু বিষয়। রেজাল্ট তোমরা অনেকবার পাবা, প্রায় 5 বার। প্রথম মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, কোটা এবং 2টা রিলিজ স্লিপ। এখন সব শিক্ষার্থীদের জন্য সব রেজাল্ট না, এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে। তোমরা চাইলে চ্যানেলে একটু প্রিভিয়াস 2-1টা ভিডিও আগে দেখতে পারো যে রেজাল্ট কতবার দিবে এবং কবে কবে কাদের জন্য দিবে। তো আমরা আজকে ডিসকাশন করছি রেজাল্ট মূলত তোমাদেরকে কবে দিবে তার সাথে রেজাল্ট নিয়ে। দেখো, নর্মালি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে কত? ন্যাশনাল ইউনিভার্সিটির টোটাল আসন সংখ্যা আছে 4,50,000-এর কাছাকাছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর আসন সংখ্যা অনেকগুলো কলেজে বাড়াইছে, যার কারণে এরকম একটা আসন সংখ্যার কথা আমরা শুনতে পাচ্ছি। ওকে, আর নর্মাল যদি বলি যে তোমাদের যে এমনিতে রয়েছে, তোমরা শিক্ষার্থীরা আবেদন করেছো, আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যাও এরকমের 4,54,000 শিক্ষার্থী মোটামুটি কায়দায় তোমরা অ্যাপ্লাই করেছো। তো এই শিক্ষার্থী টোটাল রয়েছে, তার মানে বলা যায় যে প্রতি তোমার যে স্টুডেন্ট রয়েছে তাতে করে একজন শিক্ষার্থী প্রত্যেকটা আসনের বিপরীতে অ্যাপ্লাই করেছো, যার কারণে খুব বেশি প্যারা তোমাদের হবে না চান্স পাওয়া নিয়ে। তোমরা এটা নিয়ে অনেকে টেনশন করছো, আমি বলছি টেনশন করার কোনো কিছু নাই। তোমরা মোটামুটি কায়দায় ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পেয়ে যাবা। এখন কথা হচ্ছে যে রেজাল্টটা কবে দিবে। রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটি, এই যে তোমরা এক্সামগুলো দিয়েছো, এত শিক্ষার্থী কিন্তু নর্মালি কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশনে বসে না। সর্বোচ্চ 3 লাখ 3.5 লাখ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় দেখি, 3 লাখ পর্যন্ত। এবং সেই ইউনিভার্সিটিগুলো অনেক মানে সুগঠিত, যার কারণে দ্রুত তারা রেজাল্ট দিতে পারে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 138টি পরীক্ষা কেন্দ্রে সারা দেশে পরীক্ষা নিয়েছে, পুরো 64 জেলায়, যার কারণে তোমাদের এই রেজাল্টটা দিতে একটু দেরি হচ্ছে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে 7 মে তোমাদের রেজাল্ট দিবে, এরকমের অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে। বাট এখন পর্যন্ত রাইট নাও আমরা 28 এপ্রিল এই ভিডিওটি করছি, এখন পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষার তারিখ সম্পর্কে ওরকম ভাবে কোনো প্রকার অ্যানাউন্স তারা করে নাই যে কবে তারা রেজাল্ট দিতে চায়। তবে আমরা যতটুকু জানি নর্মালি এক্সাম তোমাদের হয়েছে কয় তারিখে? 25 এপ্রিল না? সো তোমাদের যে 25 এপ্রিল ধরে তোমাদের মূলত তারা চিন্তা করবে মিনিমাম 12 থেকে 15 দিন। তারা এবার বলেছে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে বলেছে, বিসি স্যারও বলেছে। তো হিসাব করে যদি আমরা দেখি তাও মিনিমাম তোমার মে মাসের 10 তারিখ পর্যন্ত যাবে। আর কোনো কারণে এই 15 দিনের মধ্যে যদি রেজাল্ট দিতে না পারে তাহলে 20 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে। তবে গত বছর সময় অনেক বেশি লেগেছিল, তার একটা কারণ হচ্ছে গত বছর তারা প্রথমবার এক্সাম নিয়েছিল প্রায় 10 বছর পরে, যার কারণে অনেক কিছু গুছাতে সময় লাগছে। বাট এবছর যেহেতু সেই জিনিসটা অনেকটা কাটিয়ে উঠছে, আমার মনে হয় যে এবছর তারা আরো দ্রুত রেজাল্ট দিবে এবং এই 10 মের মধ্যে তোমরা মোটামুটি রেজাল্ট পাবা বলে তোমরা শিওর থাকো। যদি এরপর রেজাল্ট রেজাল্ট দিতে তারা যদি দেরি করে, সেটা হয়তো বা তারা জানাবে কেন দেরি হচ্ছে বা কি। তবে অনেকে মনে করো যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো করে ন্যাশনাল ইউনিভার্সিটিও মনে খুব ফাস্ট রেজাল্ট দিবে, সেই ধারণা থেকে দূরে আসো। আর যদি বলি ওভারঅল এবছর খুব বেশি প্যারা খাইতে হবে না বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে। তোমরা যদি একটু ভালো কলেজ, ভালো সাবজেক্ট পেতে চাও, রেজাল্ট অবশ্যই ভালো লাগবে। আর আবেদন পরবর্তীতে রিলিজ স্লিপেও যদি তুমি যেতে চাও, সেখানে কৌশল হয়ে আবেদন করো। আমরা এই টুকটাক পুরো জার্নিটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেখাবো, আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।